আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জেমা, আমার মনে হয় আমাদের আশেপাশে একবার খোঁজা উচিত। আমার মনে হয় ভাইয়া কোথাও রাগ করে বসে আছে। তাড়াতাড়ি চল, শিগগিরই চল। তোমার উপর আমি আর ভরসা করতে পারছি না। না স্যার, স্যার প্লিজ। ঝিমলি স্যার, আপনি বলুন আমাদের কি করতে হবে। ধ্রুব আর জোনাকির মধ্যে মিলমিশ হয়ে গেলে আমাদের সমস্ত খেলা শেষ। কোর্টরুমে যা দেখে এলাম তাতে সেই সম্ভাবনায় বেশি, আর সেটা যদি হয় তাহলে সবার প্রথমে ফাঁসবে ঝিমলি। আমি ফাঁসবো মানে? কিন্তু কেন? ওরা দুজন মিলে তদন্ত করতে শুরু করবে বিষটা কে দিল, কিভাবে মেশানো হলো। আর দুজনে যদি এক হয়ে মাঠে নামে তাহলে তোমার নামটা সামনে আসতে বেশি সময় লাগবে না। আর ঝিমলি, আমি নিজের নাম কখনো সামনে আসতে দিই না। তার জন্য যদি তোমায় সরাতে হয় তাই সরাবো। না স্যার, প্লিজ প্লিজ এই কাজটা করবেন না স্যার। আপনি শুধু বলুন কি করতে হবে স্যার। স্যার প্লিজ প্লিজ আমার উপর একবার ভরসা করুন স্যার। আমি কোনোভাবে আপনাকে নিরাশ করবো না স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, মানে আপনি আমাদের আর একটা সুযোগ দিন স্যার। আপনি যা অর্ডার করবেন তাই শুনবো স্যার। আর একটা সুযোগ স্যার, প্লিজ প্লিজ স্যার। অভ্র, ইয়েস স্যার। কালীগড়ে আমাদের যে লো কোয়ালিটি বুলেট প্রুফ জ্যাকেটের কনসাইনমেন্টটা আছে, যেটা বাঁচানোর জন্য সম্বিত আর জোনাকিকে টার্গেট করা হলো, সেটা যদি ভেস্তে যায় কত বড় ক্ষতি হতে পারে তোমার কোনো ধারণা আছে? ইমিডিয়েটলি নেক্সট প্ল্যান ওয়ার্কআউট করো আর সেটা এক্সিকিউট করো। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন সেটাই হবে। আপনি শুধু বলুন আমাদের নেক্সট টার্গেট কি। ধ্রুব মিত্তির, ধ্রুব মিত্তির, ধ্রুব মিত্তির। কি করতে হবে বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ধ্রুব আর জোনাকিকে মুখোমুখি হতে দেওয়া যাবে না। ইনফ্যাক্ট কালীগড়ের অ্যাসাইনমেন্ট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ধ্রুব আর জোনাকি এক হবে না, কোনোভাবেই না। আরে আমার মনে হচ্ছে ওদের না অনেক কথা আছে, সব কথা কমপ্লিট করেই ওরা বেরোবে। আমরা কিন্তু অনেক সিন মিস করে যাচ্ছি, আমাদের ইমিডিয়েটলি যাওয়া উচিত। একদম একদম না, কেউ যাবি না। যতক্ষণ না পর্যন্ত ওরা নিজে থেকে বাইরে বেরিয়ে আসছে ততক্ষণ আমরা সবাই মিলে এখানেই ওয়েট করবো। একদম না, স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঢুকে পড়ছে, না ভালো নয়। এই দম্পতি এদেরকে কি বোঝাবো বলতো ছেলে মেয়েগুলোকেও। দিদি, তুমি কিন্তু কাজটা খুব ভালো করেছো। ওদের দুজনকে খানিকটা আলাদা সময় করে দিয়ে ওদের এতদিনের ভুল বোঝাবুঝি, মনোমালিন্য সবটা ওরা এবার মিটিয়ে নিক দিদি। হ্যাঁ রে, জানিস তোর প্রতি আমিও না একবার ভেবেছিলাম জোনাকি বোধহয় ধ্রুবকে অবিশ্বাসই করছে, সত্যি সত্যি করছে। ধ্রুব বোধহয় কোনোদিনই অভিযোগ থেকে বেরোতে পারবে না, কিন্তু না, জোনাকি ভুল প্রমাণ করে দিল। এই অবস্থায়, ওর শারীরিক এই অবস্থার মধ্যে ও যেভাবে ছুটে এসছে ধ্রুবকে বাঁচানোর জন্য, আমি কিন্তু বুঝতে পেরেছি ওদের দুজনের মধ্যে ভালোবাসার আগুনটা কিন্তু এখনো আছে। সেই আগুনটাকে এবার ধোঁয়া দিতে হবে। একদম ঠিক বলেছেন। সেই কাজটা যদি দুটো বাচ্চা না করে বেরিয়েছে, এমন গাঁটটা দেবো দেখে। একদম দেবে। ওই তো বৌদি। কি রে, তুই একা? ধ্রুব কোথায়? আমি তো জানি না। সে কি রে, আমরা তো তোরা কথা বলবি বলে বাইরে চলে এলাম। এই শোন, তোদের দুজনের মধ্যে মান অভিমানের পালাটা এখনো মিটলো না। কি করছিস বলতো? হ্যাঁ, এই তো তুই সাক্ষী দিয়ে ধ্রুবকে বাঁচালি, তারপর ড্যাং ড্যাং করে ওর সঙ্গে কথা না বলে বেরিয়ে চলে এলি। জোনাকি, এই যে দুজনের মধ্যে এটা চলছে না,
এর জন্যই তো বাইরের লোক ঢুকে পড়ছে তোদের দুজনের মাঝে, এটা বুঝতে পারছিস না মা? তোরা দুজনে ভেতরে ছিলি, আমরা বাইরে চলে এলাম। কোথায় চলে গেল? আর দিদি, আমরা তো তখন থেকে ওদের জন্যই বাইরে অপেক্ষা করছি। মানেটা কি? কোথায় গেল বল? আমি তো কোর্টরুমে ছিলাম মা, আমি তো ওনার সাথে কথা বলতেও চেয়েছিলাম, উনি বোধহয় আমার সাথে কথা বলতে চান না। কি করে না এই ছেলেটা? তোর এই শরীরের অবস্থা, তোকে একা ফেলে কোথায় চলে গেল? এই রিক, এই যা তো, দেখ তো ভাই। না রিক, থাক মা, আমি তো তোমাদের আগেও বলেছি উনি বোধহয় আমার সাথে আর এগোতে চান না। তোমরা জোর করো না প্লিজ। জোর করো না মানে? কি বলছিস তুই? জোনাকি, ধ্রুব তোকে খুব ভালোবাসে, বড্ড ভালোবাসে। দেখ, তুই মুখ ফিরিয়ে নিয়েছিস বলে ও নিজের কেসটা কোর্টে লড়লো না। হ্যাঁ, এত কিছু ভুল বোঝাবুঝির পর অন্তত আমরা আশা করেছিলাম এইবার সবকিছু মিটমাট হয়ে যাবে। দেখ জেবি, আমি নিউট্রালি বলছি, ধ্রুব কিন্তু ব্যাপারটা মিটিয়ে ফেলতে চায়। আমার অন্তত ওর সঙ্গে কথা বলে তাই মনে হয়েছে। এখন দুজনকেই তো নমনীয় হতে হবে, নাহলে ভুল বোঝাবুঝিটা মিটবে কি করে? এখানে তো কোনো দোষ নেই এসকিউ। মিস্টার সমীর চৌধুরী এমন একটা কাণ্ড ঘটালেন, সেখানে জুনিয়র মিত্তিরের রাগ করাটাই খুব স্বাভাবিক। ওনাকে তো কম অপমানিত হতে হয়নি, তুই বলো। আমি যতই সাক্ষী দিই না কেন, আপনি কেন আমাকে বিশ্বাস করে সব ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেবেন বলো তো? এই কাণ্ডটা তো আমার জন্যই ঘটলো। কিন্তু বৌদি, ভাইয়া তো এটা ঠিক করলো না। ভাইয়া তো একবার তোমার সাথে কথা বলা উচিত ছিল। কিন্তু ভাইয়া গেল কোথায়? এই রুষাদি, তুই একবার ভাইয়াকে ফোন করতো না ঋতু, আমি বারণ করছি তো। না, বারণ করছিস কেন? ফোন কর, কোথায় গেল দেখ। ফোন করতো। রিং তো হচ্ছে কিন্তু ধরছে না। ধরছে না মানে? কি করবো তাহলে? যে মা, আমার মনে হয় আমাদের আশেপাশে একবার খোঁজা উচিত। আমার মনে হয় ভাইয়া কোথাও রাগ করে বসে আছে। তাড়াতাড়ি চল, শিগগিরই চল। জেবি, তুইও চল আমাদের সঙ্গে। মা, আসো।